Hello everyone, welcome to my YouTube channel Orkosa Educational Traveling Blog। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করলে তোমরা আমার চ্যানেলের মাধ্যমে দেখে নিতে পারো। আর যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, যাতে পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করে শেয়ার করলে তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের অনেকেরই অনেক কোয়েরি রয়েছে যে মুক্স কি, মুক্স তোমরা এমএআর এ আপলোড করতে পারবে কিনা, মুক্স তোমরা ক্রেডিট ট্রান্সফার করতে পারবে কিনা। তো সেক্ষেত্রেই আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি। তো দেখো, আমি যে মুক্সের যে ওয়েবসাইট রয়েছে, মুক্সের ওয়েবসাইটের যে পিডিএফ আমি খুলে নিয়েছি, পিডিএফটা ম্যাকআউটের তরফ থেকেই এটা প্রোভাইড করা হয়েছিল। তো ফার্স্টেই বলে রাখি, মক্স মক্স মানে হচ্ছে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। এখানে তোমরা অনেক রকমের কোর্স করতে পারবে, যার মাধ্যমে তোমরা অনার্স ডিগ্রি বিটেকের সাথে ক্রেডিট করতে পারবে। এটা এআইসিটি থেকে চালু করেছিল 2022 সালে ফার্স্ট ব্যাচ, তারপর 2023, 2024, 2025 এরকম করে কন্টিনিউ চলছে। তো ফার্স্টেই তোমাদেরকে বলে রাখি, ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো। কোথাও কোনো রকম কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো। আর যদি তোমরা হোয়াটসঅ্যাপে জানাও, হোয়াটসঅ্যাপেও আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো ভিডিওর মূল টপিকস আমি চলে আসছি। দেখো, এখানে লেখা রয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, যেটা হচ্ছে এআইসিটি অ্যাপ্রুভ, যেটা টেকনিক্যাল এডুকেশন has introduced model curriculum of Bachelor of Technology program with 160 credits in the entire program of 4 years। এবার তোমাদের কোশ্চেন হতে পারে 160 ক্রেডিট পয়েন্টসটা কি। তো 160 ক্রেডিট পয়েন্টস যেটা, সেটা তোমরা দেখো এখানে লেখা রয়েছে টোটাল ক্রেডিটস রিকোয়ার্ড টু গ্র্যাজুয়েট, ইউ উইল নিড টু অ্যাকুমুলেট এ টোটাল অফ 160 ক্রেডিটস। এবার যাদের 5 বছরের গ্র্যাজুয়েট, তো তাদের ক্ষেত্রে আরও বেশি, 150, 170, 160, 150, 120, এরকম এক একটা ইউনিভার্সিটির এক এক রকম রয়েছে। এবার তোমাদেরকে বলি, তোমাদেরকে 160 কেন তোমরা ক্রেডিট করবে। দেখো, এখানে লেখা রয়েছে ম্যাকআউটের রুলস অনুযায়ী তোমরা যদি বিটেক ডিগ্রি কমপ্লিট করতে চাও, তো সেক্ষেত্রে তোমাদের 160 থেকে 170 ক্রেডিট পয়েন্ট সেটা তোমাদের আর্ন করতে হবে 4 ইয়ার অর 3rd ইয়ারের মধ্যে। এবার বলছি, যারা ল্যাটারাল এন্ট্রি তাদের জন্য কিন্তু 160 নয়। যারা 4 বছরের করছো তাদের জন্য 160 থেকে 170 ক্রেডিট পয়েন্ট। যাদের 3 বছরে তাদেরটা একবার তোমরা দেখে নিও। আর এখানে দেখো লেখা রয়েছে 160 ক্রেডিটস পয়েন্টস প্রত্যেকটা স্টুডেন্টকে পেতে হবে, মানে কমপ্লিট করতে হবে যে। আর সিজিপিএ থাকতে হবে তোমাদের গ্রেটার দেন 5 অর ইকুয়াল টু 5। এবার তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে সিজিপিএটা কি। এর ভিডিও আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো। আর আরেকটা কথা হচ্ছে, সিজিপিএ 5-এর বেশি অথবা 5-এর ইকুয়াল যেটা থাকবে সেটা কিন্তু তোমাদের থাকতে হবেই। এটুকু ক্লিয়ার হয়ে গেল। এবার আমি তোমাদেরকে বলি 20 ক্রেডিট পয়েন্টস যেটা রয়েছে সেটা কি। দেখো, এখানে লেখা রয়েছে and additional 20 credit points will be required to be achieved through massive open online courses MOOCs from different platform from the degree of Bachelor of Technology with honors। এবার তোমাদের কাছে কোশ্চেনটা হচ্ছে যে দাদা, 20 ক্রেডিট পয়েন্ট তো মক্স এর জন্য, তাহলে আমরা 160 ক্রেডিট পয়েন্টটা করলাম বললে এটা কেন। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলি, 160 পয়েন্ট যারা ক্রেডিট করবে, 160 পয়েন্ট অনলি ফর বিটেক। অ্যাডিশনাল 20 পয়েন্ট মানে হচ্ছে 180 পয়েন্ট যদি তোমরা ক্রেডিট করো, সেক্ষেত্রে তোমরা হবে মক্স অনার্স। এটুকু ক্লিয়ার। এবার হচ্ছে তোমাদেরকে 160 পয়েন্ট তোমরা কিভাবে ক্যালকুলেট করবে।
তো দেখো আমার যে প্রভিশনাল গ্রেড কার্ড আমি সিকিউরিটি পারপাসের জন্য হাইড করে রেখেছি, দেখো আমার নাম এখানে শো করছে। এখানে দেখো লেখা রয়েছে লেটার গ্রেডস এ বি সি ডি করে যেটা থাকে, পয়েন্টস, এই যে পয়েন্টস মানে হচ্ছে যেটা আমি আমার এক্সামে পয়েন্টসটা আর্ন করেছি। আর ক্রেডিট যেটা দেখো লেখা রয়েছে 3.0, 3.0, 3.0, 6.0, টোটাল কত হচ্ছে 15। এই ক্রেডিট পয়েন্ট যেটা মানে ক্রেডিট পয়েন্ট যেটা সেটা হচ্ছে তোমাদের পয়েন্ট আর ক্রেডিট মিলে হবে ক্রেডিট পয়েন্ট। আমি এখানে বলতে চাইছি ক্রেডিট পয়েন্টের মানে ক্রেডিটের আন্ডারে যে পয়েন্টটা রয়েছে সেটা, এটা ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করে। তো ইউনিভার্সিটি এক একটা কোর্সের জন্য এক এক রকম ক্রেডিট পয়েন্টটা এখানে করে, ঠিক আছে? তো এইটাকে তোমরা ক্যালকুলেট করে এখানে দেখো রয়েছে 15। এরকম করে তোমরা ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ার সমস্ত ক্রেডিটের সাম করে দেখতে পাবে, এটা হচ্ছে আমাদের 160। এটুকু ক্লিয়ার? এবার দেখো যদি অনেকে বলো যে আমরা যদি 20 ক্রেডিট পয়েন্ট না করি সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনার্সটা থাকবে না। এই 20 ক্রেডিট পয়েন্টটা কিভাবে করবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই সবটা বলে দেবো। তো দেখো এখানে লেখা রয়েছে যারা 4 বছরে তাদের জন্য করতে হবে 20, যারা 3 বছরে তাদের জন্য করতে হবে 16, এরকম করে করতে হবে। 16 কেন? যারা ল্যাটারাল আছো বা যারা বি ফার্মা এগুলো রয়েছে এদের জন্য। এবার দেখো তোমরা মক্সটা কিসে কিসে ইউজ করবে। তো মক্সটা দেখো ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স যেটা তোমরা ইউজ করতে পারো ফর এমএআর এর জন্য, ম্যান্ডেটরি অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট যেটা। আরেকটা করতে পারো অনার্সের জন্য, আরেকটা করতে পারো পিএইচডি লেভেলের জন্য, যারা রিসার্চ স্কলারশিপ পেতে চাও তাদের জন্য। আর আরেকটা তোমরা করতে পারো সেটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফারের জন্য। এবার ফার্স্টে আমি বলি অনার্সেরটা কি। এটা হচ্ছে তোমরা যদি অ্যাডিশনাল 20 পয়েন্ট ওটা ক্রেডিট করো তো সেক্ষেত্রে তোমরা অনার্সের সার্টিফিকেটটা পাবে। আর পিএইচডি লেভেলেরটা সেটা তোমরা পিএইচডি লেভেলের যারা আছে সেটা আমি বাদ দিচ্ছি। আর হচ্ছে ক্রেডিট ট্রান্সফার। ক্রেডিট ট্রান্সফার মানে হচ্ছে তোমাদের সাপোজ তোমার কোনো সাবজেক্ট আছে ডাটা স্ট্রাকচার। তো ডাটা স্ট্রাকচারটা তুমি মক্সের কোনো একটা প্ল্যাটফর্ম থেকে করলে, সিম্পল লার্ন, ইউডেমি, ইডিএক্স, এনপিটিএল, কোর্সেরা এগুলো থেকে করলে। তো তুমি কোনো কারণে তোমার যে থিওরি এক্সাম সেটা তুমি দিতে পারলে না। তো ডাটা স্ট্রাকচারের যে তুমি কোর্সটা করেছো অন্য প্ল্যাটফর্ম থেকে, সেইটা তুমি কলেজকে যদি বলো যে কলেজে ইউনিভার্সিটিতে এটা আপলোড করে দিতে, তো সেক্ষেত্রে তোমরা যে পয়েন্টটা করলে 3 পয়েন্ট বা 2 পয়েন্ট, তো সেই পয়েন্টটা কি হবে ওখানে ট্রান্সফার হয়ে যাবে। এবার তোমাদের কাছে কোশ্চেন হবে যে বিওএসটা কি। তো আমি পাশের ট্যাবে খুলে রেখেছি। বিওএস এর ফুল ফর্ম হচ্ছে এখানে বোর্ড অফ স্টাডিজ, মানে যে ইউনিভার্সিটির আন্ডারে তোমরা পড়ছো সেটার যে স্টাডিজ রুলস সেই অনুযায়ী হচ্ছে বিওএস। আর এমএআর পয়েন্টে বুকসটা কিভাবে কাজে লাগাবো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি তোমাদেরকে বলছি। এমএআর পয়েন্টে সাপোজ একটা তুমি কোর্স করেছো যে সাইবার সিকিউরিটির ওপর বা এথিক্যাল হ্যাকিং এর ওপর, সেটাকে সেই সার্টিফিকেটটা তুমি এমএআর এ দিয়ে দিলে, কিন্তু ওই সার্টিফিকেটটা তুমি কিন্তু মুক্সে দিতে পারবে না। মানে কি হলো, যদি একটা সার্টিফিকেট তুমি এমএআর এ দাও তো সেই সার্টিফিকেটটা তুমি মক্সে দিতে পারবে না, তোমাকে আলাদা সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আর এমএআর এর জন্য তুমি কত পয়েন্ট পাবে সেটা হচ্ছে তুমি পাবে 20 পয়েন্টস, টোটাল 40 পয়েন্টস। আমি তোমাদেরকে এটাও খুলে দেখিয়ে দিচ্ছি এই এমএআর এর পয়েন্টের এটা।
তো এই দেখো এখানে লেখা রয়েছে এমএআর পয়েন্টের যেটা রয়েছে সেটাকে তোমরা কিভাবে এমএআর এ সাবমিট করবে। ওকে, তো এই যে লেখা রয়েছে 12 উইকস অফ ডিউরেশন 40 আওয়ার্স, এরকম করে দেখো লেখা রয়েছে 20 ক্রেডিট পয়েন্টস, আর পারমিসেবল পয়েন্ট কত 40, মানে এটা তোমরা দুবার কমপ্লিট করতে পারো, তো সেক্ষেত্রে তোমরা এখানে 40 পেয়ে যাবে। এবার তোমরা মনে করো 8 উইকসের করলে, তো সেক্ষেত্রে তোমরা এখানে করে দিলে 15 পাবে। 4 উইকসের করলে তোমরা সেখানে 10 পাবে। 2 উইকসের করলে তোমরা সেখানে 5 পাবে। এবার প্রশ্নটা হচ্ছে 2 উইকসের যখন তোমরা করবে সেটা কি তোমরা মুখসে দিতে পারবে, মানে অনার্সের জন্য? না, পারবে না। ওকে, 4 উইকসের কম কোনো রকম কোর্স তোমরা অনার্সের জন্য করলে তোমরা সেটাকে দিতে পারবে না। ফার্স্ট অফ অল এটা হচ্ছে 4 উইক থেকে স্টার্ট। তোমাদের 4 উইকের নিচে যে সমস্ত কোর্স তোমরা করবে তোমরা সেটাকে চাইলে তোমরা সেটাকে এমএআর এ ইনপুট করে দিতে পারবে, কিন্তু সেটাকে তোমরা অনার্সের জন্য পারবে না। ক্লিয়ার? এবার দেখো কোন ইয়ারে তোমাদেরকে কত তুলতে হবে। ফার্স্ট ইয়ারে তোমাদেরকে তুলতে হবে 4 থেকে 8 ক্রেডিট পয়েন্ট, সেকেন্ড ইয়ারে 4 থেকে 8 ক্রেডিট পয়েন্ট, থার্ড ইয়ারে তুলতে হবে 4 থেকে 8 ক্রেডিট পয়েন্ট, ফোর্থ ইয়ারে তুলতে হবে 4 ক্রেডিট পয়েন্ট। এই হলো তোমার টোটাল 20 ক্রেডিট পয়েন্টস। এবার বলি যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের জন্য কি রুলস। যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের জন্য রয়েছে কম্পিউটার প্রোগ্রামিং উইথ পাইথন, সফট স্কিলস, ভ্যালুজ অ্যান্ড এথিক্স। এই তিনটে কোর্স অনলি ফর ফার্স্ট ইয়ার স্টুডেন্টসের জন্য। এই তিনটে কোর্স তোমাদের সেকেন্ড ইয়ার থেকে নয়। যারা বিটেক করছো তাদের ফার্স্ট ইয়ারের জন্য এই তিনটে স্কিলের মধ্যে যে কোনো দুটো তোমরা করতে পারো, চাইলে তোমরা তিনটেও করতে পারো। ওকে, তো সেটা তোমরা একবার কলেজের সাথে কন্ট্যাক্ট করে নেবে, কলেজ যেটা বলবে করতে সেটাই তোমরা করবে। এবার দেখো যারা 4 উইকস থেকে 7 উইকসে করবে তাদের 1 ক্রেডিট পয়েন্ট আর্ন হবে। যারা 8 উইকস থেকে 11 উইকস করবে 2 ক্রেডিট পয়েন্ট হবে। যারা 12 উইকস থেকে 15 উইকসের কোর্স কমপ্লিট করবে 3 ক্রেডিট পয়েন্ট, আর যারা 16 উইকস অর মোর করবে তারা 4 ক্রেডিট পয়েন্টস আর্ন করতে পারবে। এটা তোমরা কোন কোন জায়গা থেকে করতে পারবে? কোর্সেরা, ইডিএক্স, ইউডেমি, সিম্পলার্ন, এনপিটিএল, সোয়াম, এগুলো থেকে তোমরা করতে পারবে। এবার হচ্ছে মক্স ফর বি ফার্মা প্রোগ্রাম। বি ফার্মা যাদের রয়েছে তাদের 8 ক্রেডিট পয়েন্টস আর্নিং করতে হবে ফর অনার্স ডিগ্রির জন্য। ওকে, যারা আর্কিটেকচারের ডিগ্রিতে রয়েছে তাদেরকেও বিটেক অনার্সের বি আর্কিটেকচারের অনার্সের জন্য তোমাদেরকে 8 ক্রেডিট পয়েন্টস আর্ন করতে হবে। এবার আসছি পরের পয়েন্টে, সেটা হচ্ছে মক্স ফর নন এআইসিটি অফ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস। তো যারা নন এআইসিটির আন্ডারে রয়েছে তাদের ফার্স্ট ইয়ারে 4 থেকে 8, সেকেন্ড ইয়ারে 4 থেকে 8, থার্ড ইয়ারে 4 ক্রেডিট। আর যারা 3 বছরের কোর্স করছো তাদেরকে 120 ক্রেডিট পয়েন্টস আর্ন করতে হবে। তো আমি তোমাদেরকে ফার্স্টেই বললাম 120, 150, 160, 170 লাইক দ্যাট। তো যারা 3 বছরের করছো তাদেরকে 120 ক্রেডিটস পয়েন্ট আর্ন করতে হবে 3 বছরে, আর হচ্ছে 16 ক্রেডিটস পয়েন্ট আর্ন করতে হবে মক্সের জন্য, সেটা হচ্ছে 3 বছরে, তবে তোমরা অনার্স পাবে। আর নন এআইসিটি মানে হচ্ছে যারা বিএসসি করছো, বিসিএ করছো, লাইক দ্যাট, এগুলো। ওকে,
এবার হচ্ছে পিএইচডি ডিগ্রির জন্য যেটা তোমাদেরকে বলেছিলাম সেটা দেখো। রিসার্চ স্কলার্স হ্যাভ টু টেক মক্স অ্যাজ ম্যান্ডেটরি অ্যাজ এ পার্ট অফ কোর্স ওয়ার্ক ফর পিএইচডি ডিগ্রি অ্যাজ পার অ্যাডভাইস অফ রিসার্চ সুপারভাইজার। The credits for the course will be as per the assignment of credit for the course in the university website according to the length in weeks। যেটা তোমাদেরকে বললাম পয়েন্ট ট্রান্সফার করার ব্যাপারটা, তো সেটাই এখানে রয়েছে। এবার দেখো ক্রেডিট ট্রান্সফার যেটা তোমাদেরকে বলেছিলাম, University has already introduced provision of credit transfer through MOOCs course. Therefore, different courses of curriculum could be taken from MOOCs platform and credit could be transferred if offered through online and credits are earned. However, to offer courses to curriculum through MOOCs platform like NPTEL, SWAM or Coursera, এগুলো থেকে যারা তোমরা করবে তারা কিভাবে তোমরা পয়েন্টটাকে ক্রেডিটটা ট্রান্সফার করবে, তো এটা আমি তোমাদেরকে বলি। ইউনিভার্সিটি রুলস অনুযায়ী কলেজ থেকে তোমাদের যে সার্টিফিকেটটা তোমরা ক্রেডিট ট্রান্সফার করতে চাও সেটা ইউনিভার্সিটিকে পাঠাবে, কিন্তু এখন প্রচুর কলেজ সেইটা করছে না এখনো পর্যন্ত। তো যার জন্য এখনো পর্যন্ত তোমরা এই রিস্কটা নিও না। তবে এটা করা যায় যদি তোমরা ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে পারো, আর সেটা তোমরা কন্ট্যাক্ট করতে হলে সেটা কলেজ থ্রুই করতে হবে। কলেজ ইউনিভার্সিটিকে পাঠাবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে সেই পরীক্ষায় না বসলেও তুমি সেই পয়েন্টটা ওখানে আর্ন হয়ে যাবে। এবার হচ্ছে সার্টিফিকেটটা তোমরা কিভাবে কালেক্ট করতে পারো। অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই তোমরা কালেক্ট করতে পারবে, তো সেটা তোমরা এখান থেকে কালেক্ট করে নেবে। এবার হচ্ছে আপলোডিং অফ MOOC ডেটা। এখানে দেখো লেখা রয়েছে এভরি অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন হ্যাজ টু আপলোড দ্য ডিটেলস অফ MOOC ডাটা ইন রেসপেক্ট অফ ইচ স্টুডেন্ট টাইম টু টাইম in university's examination portal and or hard or soft copy as per instructions of the controller of examination of the university। তো দেখো এখানে লেখা রয়েছে যে প্রত্যেক কলেজকে টাইম টু টাইম ইউনিভার্সিটি এক্সাম পোর্টালে সেটাকে আপলোড করতে হবে, কিন্তু কলেজ যেহেতু সেটাকে এখন করে না, তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে একটা রুলস করেছে যাতে স্টুডেন্টের পোর্টাল থেকে সেগুলোকে আপলোড করতে পারে। এতে তোমাদেরও কোনো রিস্ক নেই, তোমরা তোমাদের পোর্টাল থেকে আপলোড করে দেবে, কলেজ ভেরিফাই করে দেবে, ইউনিভার্সিটি ভেরিফাই করবে, ব্যাস কমপ্লিট। এবার হচ্ছে MAR পয়েন্ট। MAR পয়েন্ট আমি তোমাদেরকে বললাম যে স্টুডেন্টস ক্যান চুজ এনি MOOCs কোর্স অ্যাজ পার দেয়ার ইন্টারেস্টেড এরিয়া। দেয়ার ইজ নো ক্রেডিট সিস্টেম ফর MOOCs and in MAR as points could be earned as specified in the scheme, and the MOOCs course which are taken for earning credits for honors degree will not be considered in MAR purpose। তো দেখো এইটুকু কিন্তু তোমাদেরকে আমি আগেই বললাম, আবারও বলে দিচ্ছি, যে মানে যে সার্টিফিকেটটা তোমরা মুখে দেবে সেই সার্টিফিকেটটা MAR এ দিলে কিন্তু তোমাদের অনার্স বা MAR এর মধ্যে যে কোনো একটা কেটে যাবে, প্রয়োজন মনে করলে দুটোই কিন্তু কেটে যেতে পারে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে ইউনিভার্সিটির ওপর। যে সার্টিফিকেটটা তোমরা বক্স প্ল্যাটফর্মে দেবে সেই সার্টিফিকেটটা তোমরা MAR এ দেবে না। আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে এই দেখো এখানে লেখা রয়েছে 2 উইকস ডিউরেশন যেটা রয়েছে সেটা তোমরা MAR এ দিতে পারবে, কিন্তু 2 উইকস ডিউরেশনের যে কোর্স তোমরা করবে সেটা কিন্তু মুক্ত দিতে পারবে না, আর যদি দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো পয়েন্ট আর্নিং হবে না। তোমাদের অনার্সের জন্য কি করতে হবে, 4 উইকস থেকে স্টার্ট, আর যদি তোমরা MAR এর জন্য করো তোমরা 2 উইকস থেকে 12 উইকস যে কোনো করতে পারো। আর আরেকটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, যারা মনে করবে মুক্সও করব MARও করব, তাদের ক্ষেত্রে কি করবে, একই সার্টিফিকেট তো দু জায়গায় দেবেই না।
আর আরেকটা কথা হচ্ছে, যারা অনার্স করতে চাইছো তারা প্রত্যেক বছরের সার্টিফিকেট প্রত্যেক বছরই সাবমিট করার ট্রাই করবে। আর এটা 2 স্টেপ ভেরিফিকেশন আছে, একটা কলেজ থেকে করবে, দেন ইউনিভার্সিটি থেকে করবে। দেখবে লেখা রয়েছে পাশে যে সার্টিফাইড আর সার্টিফিকেট ভেরিফাইড বলে দেখবে লেখা রয়েছে। আর সেই ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি, সেটা আমার চ্যানেলে তোমরা দেখে নেবে সার্চ করে। আমি প্রয়োজন হলে আমার ডেসক্রিপশনে আবার আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর এবার হচ্ছে এআইসিটির কি কোর্স অনলি ফর সেকেন্ড ইয়ার টু ফোর্থ ইয়ার। এআইসিটির যে লিঙ্কটা রয়েছে সেখানে আমি চলে এসেছি। এখানে দেখো লেখা রয়েছে 8 উইকসের জন্য 3 ক্রেডিট পয়েন্ট। এটা তোমাদেরকে বলে রাখি একটা কথা, যে এটা কিন্তু 3 পয়েন্ট আমাদের ম্যাকআউট দেয় না। আমাদের এখানে যে ক্রেডিট পয়েন্ট রয়েছে সেটা কিন্তু একটা মানে বলতে গেলে ভুল রয়েছে, ঠিক আছে? যারা 8 উইকসের জন্য করবে তাদের কিন্তু 2 ক্রেডিট পয়েন্ট। দেখো এখানে যে লেখা রয়েছে এই যে পিডিএফটা, এই পিডিএফটাই তোমরা সকলে ফলো করবে। এখানে দেখো লেখা রয়েছে 4 উইকস থেকে 7 উইকসে 1 ক্রেডিট, 8 উইকস থেকে 11 উইকসে 2 ক্রেডিট, 12 উইকস থেকে 15 উইকসে 3 ক্রেডিট, 16 উইকস আর তার বেশি হলে 4 ক্রেডিট পয়েন্টস। এটাই কিন্তু তোমাদেরকে ম্যাকআউটের রুলস ফলো করতে হবে। তো এখানে যেটা রয়েছে যে এআইসিটি রুলস অনুযায়ী, তো সেখানে দেখো লেখা রয়েছে অনেক কোর্সে 8 উইকসে 3 পয়েন্ট, 6 উইকসে 2 পয়েন্ট, এটা কিন্তু নয়। আর এখানে দেখো লেখা রয়েছে এই যে এথিক্স আর সফট স্কিলস বলে যেটা রয়েছে, আর প্রোগ্রামিং স্কিলস, এটা অনলি ফর ফার্স্ট ইয়ার স্টুডেন্টসের জন্য। ওকে, আর তারপর দেখো এখানে সাবজেক্ট ওয়াইজ লেখা রয়েছে যে তোমরা কাদের মানে কিসের জন্য করবে। একটু স্ক্রল ডাউন করবে তো দেখো এখানে লেখা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, মক্স ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরকম করে কম্পিউটার সায়েন্স যারা রয়েছে কম্পিউটার সায়েন্সের রয়েছে। আর এই দেখো এখানে লেখা রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি দেখো এখানে কম্পিউটার সায়েন্স বলে লিখে নিচ্ছি। তো তোমরা এখান থেকে দেখো এই যে কম্পিউটার সায়েন্সেরই এটা যতদূর সম্ভব, না এটা কম্পিউটার সায়েন্সের না, যাই হোক তোমরা খুঁজে দেখে নিও যে কম্পিউটার সায়েন্সের জন্য কি কি রয়েছে, সেই অনুযায়ী তোমরা করবে, তবেই কিন্তু তোমরা ক্রেডিট পয়েন্টস আর্ন করতে পারবে। এছাড়া কিন্তু তোমরা যদি অন্য কিছু করো সেক্ষেত্রে কিন্তু আর্ন করতে পারবে না। এই লিস্টে যেটা রয়েছে এই লিস্ট অনুযায়ী তোমাদের যে লেটেস্ট লিস্ট বেরিয়েছে এটাই লেটেস্ট আছে এখনো পর্যন্ত, যদি কোনো আপডেট হয় আমি দিয়ে দেবো। এই লিস্ট অনুযায়ী যে যে কোর্স রয়েছে সেগুলো করলেই একমাত্র তোমরা অনার্স ডিগ্রি আর্ন করতে পারবে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোনো রকম কোনো কোয়েরি থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করে দাও।